আমি গ্রামে বসবাস করি, মাটির চুলায় রান্না করি, খুবই সিম্পল লাইফস্টাইল। আমার ভিডিও কি সবাই দেখবে? আমার ভিডিও কি কখনো ভাইরাল হবে? কখন কি আমার ভিডিও ফর ইউতে চলবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমার না, এই ধরনের প্রশ্ন আমার অনেক 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 স্টুডেন্ট আপুদের যারা আমার কাছে কোর্স করেন, তারা কিন্তু কোর্স করার আগে ধরনের প্রশ্ন করে থাকেন, বা কোর্স করতে করতে প্রশ্ন করে থাকেন, বা অনেকে কমেন্ট বক্সে এসে করেন। তো বিষয়টা হচ্ছে কি ভাই, যারা গ্রামে বসবাস করে তারা কি মানুষ না? তারা কি মানুষের পর্যায়ে পড়ে না? তারা তো মানুষ। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু গ্রামে বসবাস করে, গ্রামে বেড়ে উঠে তারপরে কিন্তু শহর কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো গ্রামের মানুষরা কিন্তু মানুষ, আর সেই লাইফস্টাইলও কিন্তু লাইফস্টাইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত যারা গ্রামের আপুরা গ্রামের বসে ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তারা কিভাবে ভিডিওটা বানাবেন, কিভাবে ভাইরাল করবেন, কিভাবে কি করবেন, সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাওয়া যাক। আমি কিন্তু গত 2 বছর যাবত গ্রামে বসবাস করছি। যখন আমি অনলাইন সেক্টরে এসেছি তখন কিন্তু শহরে থাকতাম। তো শহরে থাকতে থাকতে কিন্তু ভিডিওগুলো ওখান থেকে করেছি। আমি কিন্তু কখনো একটাবারের জন্য চিন্তা করি না যে গ্রামের ভিডিও কি আমার ভাইরাল হবে, গ্রামের ভিডিও দেখবে। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? আমার কিন্তু প্রথম 3টা ভিডিও ভাইরাল হয়েছিল গ্রামের ভিডিও। গ্রামে একদম সাধারণ জীবনযাপনে আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলাই ভাইরাল হয়েছিল। তখন থেকে আমার মাথায় একটা জিনিস কাজ করতো, আপনি যেটাই দেখান না কেন একটু মার্জিত ভাবে দেখানোর চেষ্টা করেন, যাতে করে মানুষের ভালো লাগে। তো দেখেন, আমার বাড়িটা কিন্তু ঠিক গ্রামের কাছাকাছি বা শহরের ঠিক কাছাকাছি মাঝামাঝি পর্যায়ে আছি। তো আমার বাসা যখন আমি প্রথমে আসি, এই বাসা কিন্তু একদম মানে কি বলবো, জনমানব শূন্য ছিল। তো এইখানে আসার পর ছোট্ট একটা আমি বাগান করেছি, এটা কিন্তু ইচ্ছাকৃতই করেছে, ঠিক আছে। ছোট্ট একটা বাগান করার পর সেই বাগানে অনেক অনেক কিছু আমরা লাগিয়েছি। তো প্রতিনিয়ত সেই লাগানোর ভিডিও করতাম, তারপরে বাগানে যে সবজি হতো, যে ফলমূল হতো, সেটার ভিডিও করতাম, সেটা ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমি দেখেছি প্রচুর মানুষ আপনারা পছন্দ করেছেন। তো আমার এই ছোট ছোট সিম্পল লাইফস্টাইল কিন্তু অনেক মানুষই পছন্দ করেছে। তবে আজকে আমি একদিনে কিন্তু এই জায়গায় আসতে পারিনি, আসতে কিন্তু বেশ খানিকটা সময় আমার লেগেছে। আর আমার জায়গাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি, সেটা আপনাকে করতে হবে। তো ফেসবুক পেজ খুলেছেন, পেজ খুলেই যদি মনে করেন ভিডিও ভাইরাল হয়ে যাবে, অনেক বেশি ভিউ হবে, তাহলে তো সেটা ভুল, তাই না? আপনাকে পেজের পিছনে লেগে থাকতে হবে, কন্টেন্টের পিছনে ফোকাস দিতে হবে, প্রতিনিয়ত ভাবতে হবে যে কত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি উপস্থাপন করতে পারেন। হোক সেটা গ্রামের ভিডিও। গ্রামের মানুষরা কি মানুষ না? তারা কি বসবাস করেন? একটা কথা মনে রাখবে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু গ্রামে বড় হয়েছে। এরপর হয়তো চাকরির সুবাদে হোক বা বিবাহিত জীবনের কারণ হোক, যেভাবে যে কোনো কারণবশত হোক, তারা কিন্তু শহরে থেকেছে। যেমন আমার কথা ধরেন না কেন, আমি বিয়ের পরপরই কিন্তু ঢাকাতে শিফট করি, সেখান থেকে বগুড়াতে চলে আসি ঠিকই, বাট শহরেই কিন্তু ছিল। আর লাস্ট হচ্ছে 2 বছর যাবত কিন্তু আমরা গ্রামের বাসায় চলে আসছি। এটা কিন্তু একটা বড় রিজনও আছে, যেহেতু নিজের বাসা আছে আমাদের শহরের ঠিক কাছাকাছি, তাহলে কেন আমরা আবার শহরে থাকতে যাবো বলে। আর নিজের বাসা থাকা দেখেন কত বেশি ভালো। দেখেন আমার এখানে ছোট্ট একটা বাগান করেছে, যা যা গাছ লাগাইছে মাশাআল্লাহ কত সুন্দর যে ফল ধরে। আমি পেয়ারা গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, তারপরে যত সবজি, আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখে থাকবেন, প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালো ফলেছে। এই যে টাটকা সবজিগুলো পাচ্ছি, এটা কিন্তু শহরে থাকলে সেটা করতে পারতাম না। বেলকনিতে আমি গাছ লাগিয়েছিলাম, সেটা জাস্ট কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু শাক সবজির গাছ কিন্তু ওভাবে করে লাগাতে পারি না। এবার যখন থেকে আমি আমাদের নিজেদের বাসায় শিফট করেছি, তখনই কিন্তু চিন্তা ভাবনা পাল্টে ফেলেছি যে এখানে ছোট্ট একটা বাগান করব, সেই বাগানের পরিচর্যা করব, সেই ভিডিও তো শুট করবোই, তারপরে সেই যে বাগান থেকে আমি যে ফলমূল পাবো, সবজি পাবো, সেটা খাবো, মানে আমার নিজের তো উপকার হবে, প্লাস ভিডিওর কাজে লাগবে। সবকিছু মেলা দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আমার লাইফস্টাইল আমি তৈরি করে নিয়েছি, আর আপনারা এভাবে করে কিন্তু ভালোবেসেছেন। তো আমার লাইফস্টাইল যারা ভালোবাসে, তারা কিছুটা হলে কিন্তু অনুপ্রাণিত হতে পারেন। এভাবে সিম্পল লাইফস্টাইল দেখিয়ে কিন্তু আপনি আপনার সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে নিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন।